আজকে আমরা বেশ কিছু বন্ধু মিলে যাত্রা শুরু করলাম ভ্রমণের উদ্দেশ্যে এবং বাংলাদেশের অন্যতম পর্যটন কেন্দ্র যে পার্বত্য চট্টগ্রাম বান্দরবান। তো বান্দরবানে যাওয়ার পথে যে মহাসড়ক, এই মহাসড়কের চিত্র এটি। বান্দরবান যাওয়ার পথে একটু সাবধানতা অবলম্বন করে মোটরসাইকেল চালাতে হয়। এখানে গাড়ি কম থাকলেও, চলাচল কম থাকলেও, তবে এই যে পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা এবং উঁচু নিচু রাস্তার কারণে অনেক সাবধানতা অবলম্বন করে গাড়ি মোটরসাইকেল চালাতে হয়। আমরা পৌঁছে গেলাম বান্দরবান। এখন বর্তমানে যেটা আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বান্দরবান বাস টার্মিনাল এবং টার্মিনাল থেকে আমরা পার হয়েই বান্দরবানে প্রথমে যাব আমরা যে বান্দরবান রাজারো মাঠ, রাজারো যে মাঠ রয়েছে সেই মাঠেই আমরা পৌঁছে গেলাম। গাড়ি পার্কিং করে আমরা বান্দরবান মাঠে সবাই নেমে পড়লাম। তো অল্পক্ষণ এখানে দাঁড়িয়ে আমরা মাঠের মধ্যে, এবং এখানে দুপুর বেলায় অনেকে এখানে খেলা করতেছে। তো আসলে আজকের ভ্রমণটা হচ্ছে হঠাৎ করে সবাই চলে গেলাম একসাথে বান্দরবান, এবং এখানে দুপুর বেলায় খেলা করতেছে মাঠে। তো আসলে বান্দরবানটা অত্যন্ত সুন্দর একটি জেলা। বান্দরবান জেলা এটি পার্বত্য অঞ্চল, পাহাড় এবং সমতলে মিলে। তো অনেক সুন্দর একটি অঞ্চল, এবং এখানে দেশ বিদেশের অনেক পর্যটকরা কিন্তু এখানে ভ্রমণ করার জন্য আসে। অন্যান্য জায়গায় যেভাবে আমরা দেখি তার সাথে তাদের একটি ভিন্ন কালচার রয়েছে, যেহেতু এখানে আদিবাসী যারা রয়েছে তাদের যে চলাফেরা, কথাবার্তা, এগুলো একটু আমাদের স্বভাবত বাঙালি যারা আছে তাদের সাথে একটু ভিন্ন। তো আমারও খুব ভালো লাগে বান্দরবান, কারণ এখানকার মানুষগুলো অত্যন্ত সহজ সরল। তাদের যে জীবন, তাদের যে চলাফেরা আমাদের খুব ভালো লাগে। আজকে চলে গেলাম বান্দরবান, এবং এই বান্দরবান মাঠ থেকে আমরা যাত্রা শুরু করব। আমাদের সকলের ইচ্ছা যে এখানকার যে মুন্ডি মুন্ডি যে খাবার, সেই খাবারটি সবাই খাওয়ার জন্য ইচ্ছুক, এবং এখানকার ঐতিহ্যবাহী যে মুন্ডির বিক্রয় হয় সেখানে চলে আসলাম। এটা হচ্ছে জজ, এটা হচ্ছে মুন্ডির দোকান। মুন্ডির দোকানে ঢুকতেছি আমরা সবাই, এবং মুন্ডির অর্ডার দিয়ে দিলাম। তো মুন্ডি চলে আসবে, মুন্ডি আসলে সবাই আমরা মুন্ডি খাবো। আমি কিন্তু দ্বিতীয়বারের মতো মুন্ডি খাচ্ছি। আগে কিন্তু আমি মুন্ডি খেতাম না, তো আজকে দ্বিতীয়বারের মতো মুন্ডি খাচ্ছি। দেখি কেমন হয় তাদের মুন্ডিগুলো। তো মুন্ডি এভাবে কিন্তু খাই, এখানে অনেকেই এগুলো পছন্দ করে, অনেকের পছন্দের খাবার মুন্ডি। তো আমরা যারা চলে আসলাম প্রত্যেকে এখানে মুন্ডি অর্ডার দিয়ে দিলাম, এবং মুন্ডি নিয়ে আসছে। আমরা খাওয়া শুরু করেছি। আসলে খুব ভালো লাগলো এখানকার মুন্ডি খেয়ে। তো মুন্ডি খাওয়ার পরবর্তীতে আমরা এখান থেকে চলে যাব, আমরা এখান থেকে যাব স্বর্ণজাদি মন্দিরে। তো স্বর্ণজাদি মন্দিরে গিয়ে আমরা ভ্রমণ করে আসবো। তবে মুন্ডির যে বিষয়টি, মুন্ডি যেভাবে খায় জাল টক মিক্সারে একটি এই মুন্ডিগুলো, তো মুন্ডিগুলো খুব একটি জনপ্রিয় একটি খাবার বান্দরবানের জন্য। এখানে গেলেই কিন্তু মুন্ডি অনেকে পছন্দ করেন এবং অনেকে খান, এবং অনেকেই যে মুরগির মাংস তাপের মধ্যে ভেজে তারা ছোট ছোট করে একটা জাল ঝাল করে কিন্তু দেয়। এটাও কিন্তু খুব সুস্বাদু হয়েছে। সকলে খেলাম, খাওয়ার পরবর্তীতে আবার আমরা যাত্রা শুরু করব এখান থেকে স্বর্ণজাদির যাওয়ার উদ্দেশ্যে। খাওয়ার শেষে আমরা সকলে বেরিয়ে পড়লাম, এবং যেখান থেকে আমরা মুন্ডি খেলাম এটি কিন্তু অনেক পুরানো একটি মুন্ডির দোকান। তো আমি প্রথমবারের মতো এই দোকানে আসলাম। খাওয়ার পরবর্তীতে সবাই আমরা এখানে একটি ছবি তুললাম। ছবি তোলার পরবর্তীতে আমরা যাত্রা শুরু করলাম স্বর্ণ জাদি মন্দিরে চলে যাব, এবং আমরা পৌঁছে গেলাম। তো একটু পরে আমরা উপরে উঠবো স্বর্ণ মন্দিরে। উঠে আমাদের যে প্রার্থনা, সে প্রার্থনা সেরে আমরা আবার পুনরায় ফিরবো। তবে আমরা যে জাদি মন্দির সন্ধ্যার সময় অনেক সুন্দর লাগে এবং অনেক ভালো লাগে। জাদিতে প্রবেশ করতে তারা এনআইডি কার্ড চেক করে। আসলে এখানে যারা বৌদ্ধ ধর্মাবলম্বী আছে তাদের জন্য, দর্শনার্থীদের জন্য, এবং যারা পূজারী রয়েছেন তাদের জন্য এটা উন্মুক্ত রাখা হয়েছে। তারা চেক করেন যে আমাদের এনআইডি কার্ডগুলো চেক করার পরবর্তীতে আমাদেরকে ভিতরে যাওয়ার জন্য প্রবেশ অনুমতি দেন, এবং আমরা পৌঁছে গেলাম। আমরা আমাদের ধর্মীয় প্রার্থনা শেষ করে এই যে জাদি একটু ভিডিও চিত্র ধারণ করলাম। আপনারা দেখতে পাচ্ছেন বান্দরবানে আসে বিশেষ করে মানুষ এই যে স্বর্ণ জাদি মন্দির, এই জাদি মন্দিরের জন্য
কারণে কিন্তু সারা বিশ্বের কাছে কিন্তু এখন পরিচিত একটি বান্দরবান জেলা। তো বান্দরবান জেলায় যারা ভ্রমণ করার জন্য আসেন তারা এই জাতি মন্দিরগুলোই বিশেষ করে ভ্রমণ করেন, এবং আরও অনেক পর্যটন কেন্দ্র রয়েছে, তার মধ্যে কিন্তু এই জাতি মন্দিরগুলো কিন্তু অন্যতম পর্যটকদের জন্য, এবং তারা চেষ্টা করেন এই জাতিতে এসে তা এই সুন্দর জাতির দৃশ্য যে কিভাবে সাজানো হয়েছে এগুলো দেখার জন্য। তো আমরাও চলে আসলাম এবং এসে আমরা আমাদের প্রার্থনা কর্মাদি সম্পন্ন করে এখানে আমরা ভিডিওটি ধারণ করলাম। এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে স্বর্ণ জাতি মন্দির, যে সুশৃঙ্খল পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাজানো গোছানো, ও মনটাও কিন্তু খুব ভালো লাগে। এখানে আসলে মনটাও কিন্তু শান্ত হয়ে যায়, এত এত সুন্দর করে সাজানো রয়েছে। এবং আমরা এই জাতি মন্দির পরিদর্শন করে এখন আমরা আমাদের গন্তব্যে ফিরে যাব, নিজ বাড়িতে আমরা ফিরে যাব। আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। छोड़ो आस्ते आस्ते आस्ते